লেখো 29 এই তারিখটা দাও তুমি 29/9/21 লেকচার 38 সেকশন ডি এই তারিখটা দাও। অলরাইট জি স্যার। আচ্ছা দেখো একটা সেন্সর নাম্বারটা হলো বিএমই কত 280 এটা কি সেন্সর? প্রেসার, টেম্পারেচার এন্ড হিউমিডিটি সেন্সর। খেয়াল করো, তুমি খুব খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, ধরো পাশ করার পরে তো তুমি এক জায়গায় চাকরি টাকরি নিবা। ধরো সরকারি খাদ্য গুদাম আছে, অনেক ওষুধ কোম্পানিতে তারা ওষুধ রাখতে চায় গোডাউনে, তখন সেই গোডাউনের যদি টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল না হয় তাহলে কিন্তু ওষুধ নষ্ট হয়ে যাবে, জানো তো? জি স্যার। তারপরে তোমার সরকারি যে খাদ্য গুদাম, সেখানে যদি টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি কন্ট্রোল করা না হয় তাহলে খাবার নষ্ট হয়ে যাবে, খাদ্য নষ্ট হয়ে যাবে। এখন তোমারে বললো তুমি ইনস্ট্রুমেন্ট ডিজাইন করে দাও যাতে করে ওই ইনস্ট্রুমেন্ট সবসময় প্রেসার, টেম্পারেচার এবং হিউমিডিটি মেজার করে তারপরে ওর টেম্পারেচার কন্ট্রোল, টেম্পারেচার কমে গেলে হিটার অন করে দিবা, তাই না? আবার টেম্পারেচার বাইরে বাইরে গেলে কি এসি অন করে দিবা, বা হিউমিডিটি যদি বাইরে যায় তাহলে হিটার অন করবা, তাহলে আর্দ্রতা কমে যাবে, ঠিক কি না? জি স্যার। কাজে এখন মাইক্রো কন্ট্রোল পড়তে আসছো, যদি আমি তোমাদেরকে এই ধরনের জিনিসের তো পরিচিতি না লাভ না করাই তাহলে তো তোমার কোনো জ্ঞান হইল না। প্রোগ্রাম দেখছো তো, প্রোগ্রামিংটা এটা একটা চর্চার বিষয়, এটা আহামরি কিছু না, এটা দেখছো, এটা চর্চার বিষয়। তাহলে এখন দেখো এই যে সেন্সরটা, এই দেখো এই সেন্সরটা দেখছো, এই সেন্সরটা এইটা হইলো বিএমই 280, এই সেন্সরটা সেন্সর এইটা হলো বিএমই 280, এই যে পিচ্চিটা দেখতে পাচ্ছ? জি স্যার। ধরো আমি একটা ছবি পোস্ট করতেছি আর কি, দেখো দেখো মনসুর, এই যে দেখছো না পিচ্ছি, জি স্যার। এইটা হইলো সেন্সরটা, কত নাম কি বিএমই, বিএমই 280 এবং এই সেন্সরটা কত ভোল্টে চলে? 3.3 ভোল্ট। খেয়াল করো। আচ্ছা, এবং এই যে ছোট্ট একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, এটার নাম কি? ব্রেকআউট বোর্ড। ব্রেকআউট বোর্ড, মনে থাকে জানো। এখন থাকুন খেয়াল করো তুমি, এখন এই যে কানেক্টরটা আছে এইটা তো এখানে সোল্ডার করব না? জি স্যার। তার এখানে বিনে কত ভোল্ট সাপ্লাই দেব? 5 ভোল্ট। কিন্তু আমাদের সেন্সর কত ভোল্ট? 3.3। তো কি চলবে না জ্বালায় ফেলবে? জ্বালায় ফেলবে স্যার। সমাধান কি? ভোল্টেজ রেগুলেটর। জি স্যার। রেগুলেটর না? জি স্যার। তাহলে এই যে একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, ব্রেক বোর্ড, এটা নাম হলো ব্রেকআউট বোর্ড, কিন্তু এটা তো প্রিন্টেড পিসিবি না এটা? জি স্যার। এই দেখো উল্টা দিকে দেখো একটা ভোল্টেজ রেগুলেটর আছে, এই দেখো 5 ভোল্ট থেকে 3.3 ভোল্ট। বি এর মানে কি? ভোল্টেজ রেগুলেটর। ঠিক আছে, ইউ গট ইট অর নট? জি স্যার। আচ্ছা গুড। এখন দেখো এই যে এটা হলো আইটিসি বাস না, এসডিএ এসসিএল কি আইটিসি না? জি স্যার। তাহলে এগুলা লজিক কত? 5 ভোল্ট স্যার। কিন্তু এটার লজিক কত? 3.3। তাহলে কি চলবে না স্যার। কি লাগবে করো? কি লিখছি? এই যে কারসারটা দেখতেছো না মুভ করতেছে, কি লাগবে?
মনসুর মনসুর হ্যালো মনসুর জি স্যার। শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার তাহলে দেখো, তাহলে এটার এই যে লজিক লেভেল এখানে কয় ভোল্ট? 5 ভোল্ট না? জি স্যার। আর এইটার লজিক লেভেল কত ভোল্ট? স্যার 3.3। চলবে? চলবে না তো? চলবে না স্যার, চলবে না। কি দরকার? স্যার লেভেল শিফটার। লেভেল শিফটার। তাহলে 5 ভোল্ট কে 3.3 তে রূপান্তর করবে, আবার 3.3 কে কত রূপান্তর করবে? 5 ভোল্টে না? জি স্যার। এই হলো লেভেল শিফটার। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার এই যে ব্রেকআউট বোর্ড, এইটা তোমরা বোধহয় এটা কিনছো না? জি স্যার, কেনা হয়েছে। এখান থেকে তুমি বুঝলা। তাহলে তুমি যদি বাজার থেকে এই সেন্সর কিনে আনো শুধু, তাহলে কি অপারেট করতে পারবা? অনেক ঝামেলা হবে, তাই না? জি স্যার। অনেক ঝামেলা ঝামেলা হবে। হবে। জি তোমাকে স্যার। লেভেল শিফটের হাতে বানান লাগবে। এই দেখো বানাইবা কেমনে দিয়ে দিছে কম্পোনেন্ট। একটা লেভেল শিফটার বানাইতে একটা ট্রানজিস্টর লাগবে আর দুইটা রেজিস্টর লাগবে। ক্লিয়ার? জি স্যার। আবার এরকম বোর্ডও পাওয়া যায় যেখানে লেভেল শিফটার আছে, কিন্তু তাহলে সেন্সর বসাইবে কেমন পায়? দেখছো না সেন্সরের এটা এসএমডি, এগুলো সারফেস মাউন্ট ডিভাইস, তাই না? জি স্যার। এটা তো ব্রেড বোর্ডে বসানো যাবে না, যাবে না? না স্যার। তাহলে তো মুশকিল, তাহলে এইটাই কিনতে হবে। তাহলে তুমি এখন জানলা যে এখানে আমার এই সেন্সর হলো 3.3 ভোল্ট এবং এটা আইটিসি বাস, এখানে এটা আইটিসি বাসে চলে। অ্যাড্রেস কত? আইটিসি ফিক্সড অ্যাড্রেস কত? 0x76। 7C 0x না, 0x তো হইলো তোমার হেক্সাডেসিমাল নাম্বার। জি স্যার। তাহলে তুমি কি এরকম দুইটা সেন্সর একত্রে অপারেট করতে পারবা প্যারালাল? জি স্যার। বলো মনসুর। আর কেউ আছো? রবিন আছে? মনসুর পারবা এরকম দুইটা সেন্সর বা এরকম দুইটা ব্রেকআউট বোর্ড একত্রে প্যারালাল কানেকশন দিতে পারবা? মনসুর না স্যার। কেন পারবা না বলো? ইউর আনসার ইজ কারেক্ট। স্যার স্লেভ অ্যাড্রেস তো চেঞ্জ থাকবে না। রাইট, এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। কারণ অ্যাড্রেস তো ভিন্ন হইতে হবে। আমরা জানি যে আইটিসি বাসে যতগুলো ডিভাইস থাকে প্রত্যেকের অ্যাড্রেস ডিফারেন্ট হইতে হবে, কিন্তু এদের অ্যাড্রেস কি ফিক্সড করা না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটা গেল, এটা ক্লিয়ার না? এইটাও ক্লিয়ার না? স্যার বুঝা গেছে। আচ্ছা, এখন এইখানে আসো। এই ছবিটা দেখো, এইটা একই সেন্সর, দেখছো? এইটাও কি বিএমই 2806, কিন্তু এইটা 3.3 ভোল্ট। কি লেখা?
3.3 volt. 3.3 ভোল্ট সাপ্লাই আর 3.3 ভোল্ট কি লজিক। সাপ্লাই 3.3 ভোল্ট আর লজিকও কি 3.3 3 volt. ভোল্ট। তাহলে এখন এটা কি অনুর সাথে কানেকশন দেওয়া যাবে না লেভেল শিফটার লাগবে? So level shifter লাগবে স্যার। এটার ভিতরে কোন লেভেল শিফটার আছে? দেখো এইটা হলো উপরের এইটা হলো পিসিবি এক সাইড, এইটা হলো পিসিবি আরেক সাইড। কোন লেভেল শিফটার আছে? নাই। না স্যার। এই দেখো কি লেখছে, উইদাউট অনবোর্ড লেভেল শিফটার এন্ড ভোল্টেজ রেগুলেটর। এইটাও নাই, আবার কি নাই? লেভেল শিফটারও নাই। তাহলে তোমার কয়টা লাগবে লেভেল শিফটার? আমার এসসি আর এসডিএ দুইটা না? দুইটা স্যার। তাহলে আমার এই বোর্ডটা ব্যবহার করা লাগবে, এইটা, তাই না? জি স্যার। আর নয়তো ট্রানজিস্টর কিনা তোমাকে বানাইতে হবে। ট্রানজিস্টর কিনা বানাইতে গেলে অসুবিধা হবে, লুজ কানেকশন থাকবে, এই থাকবে সেই থাকবে, নাকি? জি স্যার। এসে বেটার কোনটা? এটা না? রেডিমেডটাই বেটার স্যার। জি স্যার। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখো, এই যে সেন্সরটা বিএমই 280, এখানে কি লেখা? এটা কিন্তু এই বিএমই এইটা শুধু আইটিসি বাস না, এই ব্রেকআউট বোর্ড। জি স্যার। কিন্তু এখানে দেখো এই ব্রেকআউট বোর্ড, this sensor can be used using either key I2C bus or Or- SPI port. SPI port. Clear? জি স্যার। The sensor and the breakout board, এই যে ব্রেকআউট বোর্ডটা আছে, এই ব্রেকআউট বোর্ড সেন্সরটা এসপিআই সাপোর্ট করে, আইটিসি বাস সাপোর্ট করে। আর এর আগে দেখে আসছে কি শুধু আইটিসি বাস না? জি স্যার। তাহলে এখন এইটা আমার এসপিআই বোর্ড এবং আইটিসিও সাপোর্ট করে। এখন তুমি যদি যদি বস বলে, কারণ আমরা জানি এসপিআই স্পিড খুব বেশি, তাই না, 1 মেগাবিট, আর তোমার ম্যাক্সিমাম স্পিড হলো আইটিসি ম্যাক্সিমাম স্পিড, আইটিসি ম্যাক্স স্পিড কত? 400 কিলোবিট, 400 না, হ্যাঁ 400 না, 400 কিলোবিট পার সেকেন্ড। আর আইটিসি কত হইতে পারে জানো? আইটিসি না এসপিআই স্পিড 8 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে, কেমন আরো বেশি। এসপিআই আইটিসি স্পিড হইল, আর এসপিআই স্পিড 8 megabit per second or even কি more, কেমন? অলরাইট মনসুর? জি স্যার। এখন তোমার বস কইল যে আমাকে এটা হাই স্পিড ডাটা দরকার, তুমি আমাকে এই হিউমিডিটি মিটার, প্রেসার পিটিএইচ মিটার, প্রেসার টেম্পারেচার হিউমিডিটি মিটার আমার এসপিআই মোডে কানেকশন করে দাও। অলরাইট? জি স্যার। তাহলে তুমি দেখো কানেকশনটা দেখো কেমনে হয়, দেখো কানেকশনটা দেখো। তাহলে এখানে তাইলে তোমার দেখো এই যে সেন্সরটা না? জি স্যার। এই সেন্সর হইলো, এই দেখো সেন্সর 8টা পিন, দেখছো পাচ্ছ? 8টা পিন, 8টা সিগন্যাল, কেমন? জি স্যার। ক্লিয়ার? কয়টা পিন? 8টা পিন স্যার। 8টা পিন। তাহলে দেখো না 8টা পিন আছে নাকি, দেখো তো সেন্সরে 3.3 ভোল্ট সেন্সর 8টা আছে? আছে স্যার। আছে। আর ব্রেকআউট বোর্ডে কয়টা? 6টা স্যার। 6টা। এই 6টা এখানে আছে, দেখো তো
জি স্যার আছে স্যার। তাহলে এখন দেখো আমি কিভাবে কানেকশনটা দেই, খুব খেয়াল করবা, পরীক্ষা থাকতে পারে, খুব খেয়াল করো, পরীক্ষা থাকতে পারে। তাহলে এটা হলো সেন্সরটা, আর এটা হলো কি ব্রেকআউট বোর্ড না? জি স্যার। আর এটা কি? লেভেল শিফটার। লেভেল শিফট তো লাগবে, তাই না? জি স্যার। আমরা এসপিআই কানেকশন দিব। এসপিআই আমাদের কি আছে? স্ল্যাব সিলেক্ট, মসি, মিসুয়ার, সিরিয়াল ক্লক, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে তুমি দেখো, তাহলে স্ল্যাব সিলেক্ট, এইটা হলো আমার 10 নম্বর ডিপি, কেমন? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে লেভেল শিফটার, তুমি দেখো লেভেল শিফটারে আমাদের কি 5 ভোল্ট সাপ্লাই না? জি স্যার। আর ব্রেকআউট বোর্ড কত? 3.3। এটা তো সরাসরি দিয়া দিতে পারি। তো একটা 3.3 ভোল্ট সাপ্লাই পয়েন্ট আছে না? আচ্ছা স্যার। এইটা আমি সরাসরি কোথায় দিয়ে দিলাম? ডিসিসি তে। এমন হইলো কেন এটা? দেখো, দেখতে পাচ্ছ জি মনসুর? স্যার। তাহলে আমার 3.3 ভোল্ট আমি বিসিসি দিয়ে দিলাম, কেমন? জি স্যার। আরে গ্রাউন্ডে না? জি স্যার। আচ্ছা, আবার তুমি এখন দেখো যে তাহলে এই বিসিসি 3.3 ভোল্ট গেল, গ্রাউন্ডে গেল। আর তুমি এখানে দেখো, এখানে এই যে লেভেল শিফটারের উনো কি 5 ভোল্ট সাপ্লাই লেভেল শিফটার আসছে না? জি স্যার আসছে। আবার 3.3 ভোল্ট আসছে না? জি স্যার। তাহলে দিয়ে দিলাম দুই সাইড থেকে 5 ভোল্ট দিয়ে দিলাম হাই ভোল্টেজ, আর এই 3.3 ভোল্ট লো ভোল্টেজ সাইড দিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। এটার ভিতরে তো এরকম কয়টা? এরকম 4টা না? জি স্যার। তাহলে আমরা এরকম একটা বোর্ড কিনলেই পারবো, এরকম একটা বোর্ড কিনলে আমাদের হয়ে যাবে। এর ভিতরে 4টা আছে না? আচ্ছা স্যার। তাহলে আর আমার ওই ধরনের কিছু করা লাগবে না। এই দেখুন, এই হাই ভোল্টেজ লেখা, লো ভোল্টেজ লেখা, ঠিক আছে না? দেখা যায় লেখাটা? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে সহজ বুঝাই দিতেছি তুমি কিভাবে করবে। এটা তোমার কি এই সেন্সর তোমার দ্বারা কিন্তু আমি কিনাইছি, তোমাদের কাছে কিন্তু এই সেন্সর আছে, জানো তো? এইটা আছে কিন্তু স্যার তোমাদের আছে কাছে, স্যার। তাই না? কিন্তু এখন যেহেতু আমাদের ওই ছেলেপেলেরা করো না, তোমরা করলে নিজেরা এখন করতে পারতা, আজকেই করতে পারতা, কিন্তু তোমরা তো করো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো এসএস লেভেল শিফটার, ঠিক আছে না? জি স্যার। এখানে কোন এসএস পিন আছে? না স্যার। তাহলে কোনটাতে যাবে? তাহলে এই চার্টে আসো, এই চার্টে আসো, দেখো এই চার্টের ভিতরে কি লেখা আছে? এসপিআই না? জি স্যার। এখানে কি লেখা? চিপ সিলেক্ট। সিলেক্ট, আর এল মানে অ্যাক্টিভ লো। তাহলে এইটি এসএস হবে, ঠিক কি না? জি স্যার। কারণ আমাদের এসপিআই 4 ওয়্যার, এটা আইটিসিও না, আর এটা কি এসপিআই 3 ওয়্যারও না। তাইলে আমার এসএস গিয়া কোথায় লাগবে? সিএসবি না? জি স্যার। এগ্রি? জি স্যার। তাহলে তাহলে এই যে আমি এখান থেকে বের হইয়া কোথায় লাগছে? সিএসবি। সিএসবি তে স্যার। এটা কার ইকুইভ্যালেন্ট? স্ল্যাব এসএসএফ। সিলেক্ট। মসি দেখো, এখন মসি আছে? না স্যার। তাহলে দেখো ওখানে যাও, বলো এখানে কোথায় লাগবে? এসপিআই 4 করে যাও। মসি মানে কি মাস্টার আউট না? জি স্যার। আর স্ল্যাব ইন, ডাটা ইন হবে না, তাহলে বলো কোনটা হবে? এইটা হবে? এসডিএল কি স্যার। লেখা? সিরিয়াল ডাটা ইনপুট। কি হবে কোনটায়? এসডিএল। এসডিআই আছে কিনা দেখো তো, এখানে আছে এসডিআই? নাই তো। নাই স্যার। নাই, তাহলে
তাহলে এসডি এর ইকুইভ্যালেন্ট কোনটা? SDA কারণ আমাদের 3 আমাদের 3 ওয়ান না, আমাদের এসপি হলো কয় আর 4 ওয়ান না। জি স্যার তাহলে এসডিআই এখানে নাই, এখানে কিন্তু এসডিআই নাম নাই, আছে? না স্যার এটা কার ইকুইভ্যালেন্ট? SDA তাহলে এসডিআই আছে কিনা দেখো, আছে? আছে স্যার তাহলে এসডি এর সাথে কানেকশন দিবা। এখন এইটা যে আমরা করলাম, এখন এটা করলাম না থিওরিটিক্যাল, ধারণা করে করলাম, এটা ঠিক আছে কিনা প্রমাণ করতে হবে না? জি স্যার কিভাবে? সেন্সর কানেকশন দিয়া। কিভাবে? সেন্সর কানেকশন দিয়ে সেন্সর কানেকশন দিয়া, প্রথম সেন্সর কানেকশন দিয়া দেখবা যেটা কাজ করে কি কি করে না। ক্লিয়ার? জি স্যার এখন মুসি গেল, এখন মিসো আসো, এখন মিসো আছে? না স্যার তাহলে মিসো দেখো, মিসো মানে কি? ডাটা আউট না? জি স্যার সিরিয়াল, ডাটা আউটপুট এটা কি লেখা? SDO এখন দেখো তো এসডিও আছে নাকি? আছে? আছে স্যার তাহলে এটা এসডিও হবে, ঠিক কিনা? জি স্যার ঠিক কারণ এখানে তো আর তো কোনো গাফলা নাই আমাদের, এছাড়া কোনো পথ আছে? না স্যার আচ্ছা, তার বাকি রইল কে? সিরিয়াল ক্লক না? সিরিয়াল ক্লক জি স্যার সিরিয়াল ক্লক কেন এসসি কে আছে? এই নামে না আছে? স্যার না নাইলে স্যার টেবিলে যাও, ক্লক কো, সিরিয়াল ক্লক কো, এই যে ক্লক না সিরিয়াল, জি স্যার সিরিয়াল ক্লক ইনপুট এসসি কে এই নাম আছে? জি স্যার আছে না এসসি কে নাম নাই তো, আছে? না স্যার এইটা আছে এসসিএল, জি স্যার আসেনি? আছে স্যার ক্লিয়ার? এইটা ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার আচ্ছা গুড, তাহলে এই কানেকশনটা শিখাইলাম, কেমন? এই কানেকশনটা শিখাইলাম। এইটা এক জিনিসই, এটা আলাদা করে দেখাইছি, এইটা এক জিনিসই আলাদা করে দেখাইছি আর কি, এটা এক জিনিসই আলাদা করে দেখাইছি। 4টা লেভেল শিফট আলাদা দেখাইছি না? জি স্যার একই জিনিস গেল। আচ্ছা এখন ওইখানে একটু আসো, এটার অ্যাড্রেস কততে ফিক্স করা ছিল? 7/6 না? জি স্যার এইখানে দেখো একটা পিন আছে, কি লেখা? স্যার SDO এসডিও। এখানে এসডিও দাও, ওই টেবিলে দাও, কি এসডিও না? জি স্যার কি লেখা? গ্রাউন্ড ফর ডিফল্ট অ্যাড্রেস ডিফল্ট অ্যাড্রেস কিন্তু এখন গ্রাউন্ড ফর ডিফল্ট অ্যাড্রেস তার মানে হলো কি, আমার এই ব্রেকআউট বোর্ডে এইটা পার্মানেন্টলি গ্রাউন্ড করা আছে বলে অ্যাড্রেস কত? 7/6, কারণ লয় সিগনিফিকেন্ট বিট হলো 0 না? জি স্যার তাহলে এইটা লয় সিগনিফিকেন্ট বিট হলো আমার 0। আর যদি তোমার অ্যাড্রেস 1 করতে হয় তাহলে জাম্পারটা এইখানে আনতে হবে না? জি স্যার তাইলে আর এইটা এখন দেখো, তুমি ওটা যদি ওই ব্রেকআউট বোর্ডটা, এটা না, তুমি ব্রেকআউট বোর্ডটা যদি তুমি I2C কানেকশন দিতে চাও তাহলে কেমনে দিবা? দেখো আমরা কি কানেকশন দিতে চাই? I2C কানেকশন দিব এখন, কেমন? জি স্যার তাহলে দেখো, তাহলে I2C লাইন কয়টা? 2টা। SDA লেভেল শিফটার তো লাগবে, এখন লেভেল শিফটার লাগবে কয়টা? 4টা লাগবে না 2টা লাগবে? 2টা স্যার
দুইটা, তাহলে এসডিএ দেখো, এসডিএ এখন ওখানে যাও ওই টেবিলে, এসডিএ এসডিএ ঠিক আছে, জি স্যার। I2C এসডিএ আছে না? আছে স্যার। তাহলে ওইটার এসডিএ চলে যাবে, তাহলে আমার এসডিএ তে চলে গেল, কেমন? জি স্যার। অলরাইট। আর এসসিএল তো আছেই না? জি স্যার আছে। আচ্ছা, আর এখন বাকি রইল কটা? বিসিসি তো 3.3 তে যাবেই না? জি স্যার। আর গ্রাউন্ডে যাবে, থাকে কটা? এই দুইটা, সিএসবি আর এসডিও। খুব খেয়াল করে, কিন্তু পরীক্ষায় কিন্তু হয়তো I2C অথবা এসপিআই কানেকশন আসতে পারে, কেমন? জি স্যার। তাহলে তুমি দেখো দুইটা রইল, সিএসবি আর এসডিও, এখন এই দুইটা কি হবে? এখানে যাও এই টেবিলে, দেখো I2CC, সিএসবি কোথায় লাগানো আছে? সিএসবি কোথায়? বিডিডি আইও, ঠিক কিনা? জি স্যার। বিডিডি আইও মানে এটা হলো আইওর বিডিডি সাপ্লাই। তাহলে আসো, তাহলে এই যে বিডিডি আইও পাইছো, তাহলে সিএসবি না, এখানে দেখো সিএসবি না? জি স্যার। সিএসবি দেখো, এটার সিএসবি আইসা বিডিডি আইও হইছে, পাইছো? জি স্যার। পাইছো নি? জি স্যার। তাহলে বাকি রইল কি? স্যার এসডিও, এসডিও না? জি স্যার। তাহলে এসডিও যাও, এখানে এসডিও যাও, এটা এসডিও না? জি স্যার। কি লেখা? এসডিও গ্রাউন্ড ফর ডিফল্ট অ্যাড্রেস। তাহলে এটা কি হতে যাবে? তাহলে এসডিও তাহলে এসডিও কে গ্রাউন্ড হবে না? এসডিও কো, এই যে এসডিও না? জি স্যার। এটা কি হবে? গ্রাউন্ড হবে না? এই যে গ্রাউন্ড করে দিচ্ছি, এখানে এসডিও হবে আর কি। হ্যাঁ, এটা এখানেও এসডিও হবে, এখানেও এসডিও হবে, কেমন? জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এটা আমি একটু চেঞ্জ করে দেই, এখন এই BME 280 I2C, এটা হইলো, এটা অ্যাড্রেস হবে, এটা অ্যাড্রেস AD0 অ্যাড্রেস লোয়ার বিট, lowest significant bit of address 5 নম্বর পিন। 5 নম্বর পিনই তো, এই যে 5 নম্বর পিন, দেখো না 5 নম্বর পিন এসডিও দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার না? এখানে কোনো প্রশ্ন আছে আর বলো? বুঝা গেছে স্যার। তাহলে এখন এখানে আর বেশি কিছু পড়াবো না, এটাও দেখলা, এখানে কানেকশনটা দেখাইলাম, I2C কানেকশন দেখাইলাম, SPA কানেকশন দেখাইলাম। এখন হলো এই লেকচার, এটা লেখো খাতায়, লেকচার 39 খাতায় লেখো। এটা খুব ইন্টারেস্টিং মনসুর, তোমরা ইঞ্জিনিয়ার ধরো মনে করো তুমি লেখাপড়া করে পাশ করলা, পাশ করে ওয়ালটন একটা বিরাট কোম্পানি, ওরা বিভিন্ন যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট বানায়, তোমাকে ডাকলো, আচ্ছা তুমি কি বানাইতে পারো? তুমি বললা হ্যাঁ আমি এই ইনস্ট্রুমেন্ট বানাইতে পারি, আমি ডিজিটাল ওয়েইং মেশিনও বানাইতে পারি, আমি টেক্সিমিটার বানাইতে পারি। দেখো তো কি কি জানো বলো। এই জন্য তোমাদেরকে আমি এখন দেখাবো এই ডিজিটাল ওয়েইং স্কেলটা। দেখতে পাচ্ছ এটা মনসুর? জি স্যার দেখা যাচ্ছে। এটা কি লিখছে এখানটা? এন্টারপ্রেনিউর না? উচ্চারণটা কি? এন্টারপ্রেনার। তুমি পারো, আমি পারি না। এন্টারপ্রেনার মানে উদ্যোক্তা, তাই না? জি স্যার। আচ্ছা দেখো, এই যে ডিজিটাল ওয়েইং মেশিন,
আমি তোমাদেরকে আগামী সপ্তাহে শিখাবো কিভাবে ট্যাক্সিমিটার বানায়, কেমন? জি স্যার। অথবা ডিজিটাল ওয়েইং মেশিনও শিখাইতে পারি, একবার এক এক সেমিস্টারে এক একটা পড়াই আর কি। তোমাদের তো ট্যাক্সিমিটারও পড়াইতে পারি বা ডিজিটাল ওয়েইং মেশিনও পড়াইতে পারি। এখন আমি এটার বিস্তারিত প্রোগ্রামিং শেখাবো না, একটা জিনিস দেখাবো যে এই যে আমি এটা সেন্সর, তো সেই জন্য আমি লোড সেলটা শিখাবো। এইটা হলো লোড সেল। লোড সেল, লোড মানে বুঝো তো ওজন। লোড মানে কি? এই যে বলে না লোড বেশি নিতে পারে না, তার মানে কি ওজন বেশি। মনসুর? জি স্যার। আমরা বলি না লোড বেশি নিতে পারে না, তার মানে কি ওজন ওজন বেশি নিতে পারে না। তাহলে লোড সেলের কাজ কি? এই লোড সেলের কাজ হলো, তুমি দেখো এই যে লোড সেলটা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তুমি যে এইটা কিনতে পারো, আবার এই ছোট্ট বোর্ডটা কিনতে পারো একটা, এটা হলো এডিসি বোর্ড। এটা হলো এডিসি বোর্ড, এই লোড সেল এডিসি বোর্ড। যদি তুমি এই দুইটা জিনিস কিনো, এটা বোধ হয় 120 টাকা, এটা মনে হয় 200 টাকা। এটি কিনলে তো তুমি নিজে বাসায় বসে বসে ওয়েইং মেশিন বানায় ফেলতে পারতো, ওয়েইং স্কেল বানায় ফেলতে পারো। ওয়েইং স্কেল বানায় ফেললে তোমার দক্ষতা, তুমি জানলা একটা কিছু পারো তুমি বানাইতে, তখন লিখতে পারবো আমি ইনস্ট্রুমেন্ট বানাইতে পারি, আমি ডিজিটাল ওয়েইং মেশিন বানাইতে পারি, আমি টেক্সটাইলে তোমার একটা বায়োডাটা একটা তোমার ফুলফিল হয়। এখন দেখো এইটা হলো লোড সেল। এখানে 3টা ছিদ্রি আছে, তুমি এই ছিদ্রি দিয়া এই লোড সেলটা এখানে এরকম নাট বল্টু দিয়া তোমার বেঞ্চে ফিট করলা, কেমন? আর এইখানে তুমি বাটকারা দিলা, লোড মনে করো 2 কেজি ওজন দিলা। আর এই 4টা তার আছে না, 4টা তার, এইটার ভিতরে একটা হুইট স্টোন ব্রিজ আছে এইরকম। তোমরা জানো তো হুইট স্টোন ব্রিজে কয়টা আর্ম থাকে? 4টা না? জি স্যার। তাহলে যখন কোনো ওজন দেওয়া হয় বা প্রেসার দেওয়া হয়, তখন যে কোনো 2টা আর্ম ডিফর্ম হয়। ডিফর্ম মানে হয় লম্বা হয়, নয় কি মোটা পাতলা হয়ে যায়। আমরা জানি যে লম্বা হয়ে গেলে বা ডাইমেনশন যদি ক্রস সেকশন এরিয়া কমে যায়, তাহলে রেজিস্ট্যান্স বেরি করে কিনা বলো? জি স্যার। তাহলে আমার এখানে কি হবে? এখানে ভোল্টেজ তৈরি হবে না এই 2 টার্মিনালে? ইয়েস স্যার। তাহলে এখানে একটা তার এইটা, এখানে এই যে এখানে 2টা তার, আর এইখানে এলে এই সাপ্লাইয়ের জন্য 2টা তার। ব্যাকবারে কয়টা তার? ইন টোটাল কয়টা তার? সাপ্লাইয়ের জন্য 2টা আর সিগন্যালের জন্য 2টা। কয়টা? 4টা স্যার। এখানে 4টেই আছে। এটা হলো গ্রাউন্ড ওয়্যার। ক্লিয়ার? জি স্যার। আর আমাদের এই যে লোড সেল, এই লোড সেলে তুমি এখানে 30 কেজি ওজন দাও, কত মিলিভোল্ট তৈরি করে? স্যার 0 থেকে 10 মিলিভোল্ট। আর যদি 30 কেজি ওজন দেয় কত মিলিভোল্ট? স্যার 10 মিলিভোল্ট। হ্যাঁ 10 মিলিভোল্ট। এত কম মিলিভোল্ট, এটাকে অ্যাম্পলিফাই করতে হবে না? জি স্যার। তারপরে কি করবা? ডিজিটাইজেশন করবা, তাই না? জি স্যার। সেই জন্য এই বোর্ডটা, এই বোর্ডের মধ্যে একটা আইসি আছে। আইসিটা, এটা নাম্বার কত? H6 বলো। স্যার HX711। এই আইসিটা কোন সময় বাজারে গেলে কিনে নিয়ে আসবে, এটা কিনে নিয়ে আসবা, এটা কিনে নিয়ে আসবা। লোড সেল খুঁজলেই পাইবা। বিভিন্ন দোকানে গেলে হয়তো 200-250 টাকা কিনতে পারবা। ছোট্ট লোড সেল নিয়ে আসবা, নিয়ে আসা তারপরে এটা এরকম এক্সপেরিমেন্ট করবা, তাই তো জ্ঞান হবে। তাহলে এইটা হলো আমার এমপ্লিফায়ার বোর্ড। এর একটা এডিসি আছে, কত বিট? 24 বিট স্যার। এটা কি সিরিয়াল না প্যারালেল? সিরিয়াল স্যার। তাহলে দেখো এটার 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে আর গ্রাউন্ড আছে, কেমন? আর সিরিয়াল ডাটা এখান থেকে বেরিয়ে আসবে একটা একটা করে। কত বিট আসবে? 24 বিট। A1 এর ডাইরেকশন কি ইনপুট হবে না আউটপুট হবে উইথ রেসপেক্ট টু উনো? তাহলে মনসুর, জি স্যার। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তাহলে এইখান দিয়ে ডাটা আসবে A1 লাইন দিয়া, তো এইটা হবে ইনপুট না? আর 24 বিট ডাটা
এই 24 বিট ডাটা যদি আমি এখান থেকে বের করি তাহলে আমার 24টা ক্লক লাগবে না? তাহলে আমার এই এজুরি দিয়ে আমি ক্লক পাঠাবো, কেমন? এজুরি দিয়া কি পাঠাবো? ক্লক পালস স্যার। আচ্ছা, গুড। তাহলে আমার এটা বুঝ হয়ে গেল এটা কিভাবে কানেকশন দিমু। এটা দেওয়াই আছে, এইটা কানেকশন, এই যে কানেকশন দেওয়া আছে দেখো 5 ভোল্ট। এইটার হোয়াইট তারে সাদা তারে যাবে ই প্লাস, এখানে দেখো ই প্লাস দেওয়া আছে। ই প্লাস মানে এক্সাইটেশন প্লাস, আর ই মাইনাস দেওয়া আছে, আর এখানে দেখো এ প্লাসও দেওয়া আছে, আবার এ মাইনাসও দেওয়া আছে, কেমন? স্যার এখানে এ প্লাসও দেওয়া আছে, এ মাইনাসও দেওয়া আছে, এ প্লাস দেওয়া আছে দেখো, দেখতে পাচ্ছ এ প্লাস এ মাইনাস। জি স্যার। এটা দুইটা চ্যানেল সাপোর্ট করে। এই দেখো চ্যানেল বিও আছে, ইচ্ছা করলে তুমি আরেকটা লোড সেল লাগাইতে পারো, কোনো অসুবিধা নাই, কেমন? ইচ্ছা করলে তুমি আরেকটা লোড সেল লাগাইতে পারো। এখানে দুইটা চ্যানেল আছে, আমরা একটা চ্যানেলে লাগাইলাম। এখন দেখো এই যে লোড সেল, এটা কিন্তু আইডিয়াল লোড সেল না। তোমরা জানো তো আইডিয়াল এমপ্লিফায়ার কি? তুমি 1 ভোল্ট দিলা, আউটপুট 1 ভোল্ট পাইবা। তুমি ইনপুট 5 ভোল্ট দিলা, আউটপুট 5 ভোল্ট পাইবা। এটা হলো কি আইডিয়াল এমপ্লিফায়ার। ক্লিয়ার? জি স্যার। তুমি মনে করো কোনো ইনপুট সিগন্যাল দিলা না, জিরো ভোল্ট সিগন্যাল দিলা, এখন আউটপুট যদি তুমি 1 ভোল্ট পাও, এটা কি আইডিয়াল হইলো না প্র্যাকটিক্যাল এমপ্লিফায়ার? প্র্যাকটিক্যাল। তাহলে এটা অফসেট না? জি স্যার। এটা বাদ দিতে হবে না? জি স্যার। আচ্ছা, গেল। তুমি মনে করো 5 ভোল্ট দিয়া 7 ভোল্ট পাইলা, তার মানে কি এমপ্লিফাই হয়েছে না সিগন্যাল? স্যার সিগন্যাল কি গেইন হয়েছে না, বাড়ছে না? বাড়ছে স্যার। এটা কমাইতে হলে কি ভাগ দিবা না গুণ দিবা? ভাগ দিব স্যার। কত দিয়ে ভাগ দিবা? এই ফ্যাক্টরটা বার করতে হবে না? জি স্যার। তাহলে তোমার এই যে আমাদের যে লোড সেল যদি রিয়েল লোড সেল হয়, তারও তো অফসেট আছে, গেইন আছে না নাই? আছে স্যার। ওগুলো বের করতে হবে না হিসাব করে? জি স্যার। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই লেকচারটা দিচ্ছি। এখানে সামান্য একটু প্রোগ্রামিং আছে, কোড দেখায় দেবো, আসল কনসেপ্ট হলো এগুলা। এগুলো তোমাকে বুঝতে হবে যে রিয়েল যে সেন্সর, তার গেইন আছে আর কি আছে? গেইনের ফ্যাক্টর আছে স্যার। অফসেট। গেইনের অফসেট। অফসেট মানে কি? আমি দিলাম 5 ভোল্ট, কিন্তু পাইলাম 7 ভোল্ট, তখন অফসেট কয় ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট স্যার। তাই লোড সেলে আমি দিলাম 5 কেজি, আর আমার ডিসপ্লে দেখা 7 কেজি, তুই অফসেট আছে না নাই? আছে স্যার। এটা বাদ দিতে হবে না? জি স্যার। জি স্যার। আবার দিলাম 5 কেজি, দেখায় 10 কেজি, কয় গুণ এমপ্লিফাই হলো? 2 গুণ না? জি স্যার। তাহলে আমার এটা হলো গেইন। তো গেইন ফ্যাক্টর বের করা লাগবে না লাগবে না? লাগবে স্যার। তাহলে এটাকে বলে ক্যালিব্রেশন। তো ক্যালিব্রেশন মানেটা কি? টু ফাইন্ড গেইন এন্ড, এই যে ক্যালিব্রেশন মিন্স কি বলো? Calibration means to find key, to find gain and key বলো, offset of a key, real key, sensor or key cell, load cell. Clear? স্যার। আচ্ছা, তোমার তো আইডিয়াল সেন্সর হয়, দেখো আইডিয়াল সেন্সর হইলে এইরকম জিরো দিয়া পাস হবে। তুমি 15 কেজি দিছো, তুমি 15 ভোল্ট দিছো, ধরো 15 তুমি ধরো মনে করো 15 কেজি ওজন দিছো, লোড সেলে দিছো 5 মিলি ভোল্ট, 22.5 কেজি দিছো এবং 7.5 মিলি ভোল্ট হইলো তার আউটপুট। তাহলে দেখো এই লাইনটা ঠিক জিরো দিয়া গেছে, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে মনে রাখবা
যে একটা আইডিয়াল সেন্সরের রেসপন্স সবসময় কি দিয়া পাস করে, অরিজিন দিয়া পাস করে। আর অ্যাবসিস এর সাথে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 45 স্যার। 45 ডিগ্রি। তাহলে দেখো তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট এ W1 আর মিলিভোল্ট B1, আর এখানে W আর একটা পয়েন্ট হলো কত, এই একটা পয়েন্ট আমি 15 কেজি দিছি 5 মিলিভোল্ট পাইছি, আর এখানে পয়েন্ট বি 5.5 কেজি দিছি 7.5 মিলিভোল্ট পাইছি, আর পয়েন্ট সি আমি আননোন ওজন দিছি W, ভোল্টেজ পাইছি বি। তাহলে আমার এই তিনটা পয়েন্ট ব্যবহার করে একটা ইকুয়েশন ডেভেলপ করা সম্ভব না সম্ভব না? সম্ভব। সম্ভব। y = mx + c। গুড। তাহলে এখন এখানে আসো, দুইটা কার্ভ দেখায় দিছি। এটা হলো রিয়েল, অরিজিন দিয়া গেছে, আর এটা হলো কি না, এটা হলো আইডিয়াল, এই ডটেড লাইনটা। আর লালটা কি? রিয়েল। প্র্যাকটিক্যাল রিয়েল। রেসপন্স দেখো স্যার। অফসেট এটা 0 দিয়া গেছে, 0 দিয়া পাস হইছে না স্যার। না কাজে স্যার। যায় নাই। আর এটা 40, এটা 45 ডিগ্রি, এটা কি 45 ডিগ্রি? না। না স্যার। তাহলে দেখো, তাহলে এইটার গেইন আছে আর কি আছে? অফসেট আছে স্যার। কারণ 45 ডিগ্রি দিয়া যদি পাস, যদি 40 অরিজিন দিয়া যায়, আর 45 ডিগ্রি যদি তোমার স্লোপ করে, তাহলে তার কি y = mx না ইকুয়েশন? জি স্যার। m এর মান কত, 1 না? জি স্যার। তাহলে তো কোনো গেইন নাই, আছে? না স্যার। সেই জন্য দিস ইজ দ্য রিজন দ্যাট দ্য রেসপন্স of an ideal sensor passes through origin, come on, and makes 45 degree angle with the abscissa. Clear? জি স্যার। তাহলে দেখো এখন ক্যালিব্রেশন কিভাবে করি, দেখো। দেখো এটা আমার লোড সেল, কেমন? তাহলে এইটা তো আমার এইটা তিনটা পয়েন্ট না? জি স্যার। আচ্ছা খেয়াল করো, আমি তো এখানে 2 কেজি ওজন দেই এটার উপরে, তাহলে 2 কেজি ওজন দিলে এটা কি, এটা ভোল্টেজ দিবে না লোড সেলে? জি স্যার। যে ভোল্টেজ আমার ডিজিটাইজ হইলে আমার এমপ্লিফাই হবে, তারপর ডিজিটাইজেশন হবে 24 বিট, তো এটা কি কাউন্টস না? জি স্যার। তাহলে আমি যদি W1 ওজন দেই, কাউন্ট কত? C1। আর W2 দিলে কাউন্ট কত? 2। আর এই W কি আননোন ওয়েট না? জি স্যার। W ওজন মনে করো 2 কেজি, একটা কাউন্ট পাবো না? না পাবো না? পাবো স্যার। নুন নি? জি স্যার। নুন। আর D2 এটা হলো 4 কেজি দিলাম, C2 কি নুন না আননোন? নোন স্যার। আর W ধরো মনে করো আননোন ওয়েট, একজন না সাল কিনবো, আননোন না? জি স্যার। সিও কি হবে? ওটা আননোন নাকি? জি স্যার। এখন এখানে 2 কেজি দিলাম, আর এখানে দিলাম 4 কেজি দিয়ে আমি কি বার করবো? এই দুইটা পয়েন্ট থেকে গেইন এন্ড অফসেট বার করবো, ঠিক কিনা? জি স্যার ঠিক। তাহলে এখন দেখো তুমি এখানে ডব্লিউটা কি, আমি এখানে হিসাবটা করছি, এখানে আর যাই না। ডব্লিউটা কি আননোন ওয়েট না? জি স্যার। এখানে দেখো কে এর মান, এখানে দেখাই নিচে আছে, দেখো এখানে করছি আবার 2 কেজি 4 কেজি, এখানে কে এর মান কত? এইটা, তো এটা নোন না আননোন? নোন তো জানা। জি স্যার। আমি যখন 2 কেজি দেই, বলো। নোন স্যার, নোন ওয়েল। তাই না? আমি যখন 2 কেজি দেই তো একটা কাউন্ট পাবো না এডিসি? জি স্যার। এটা মেজার করলাম C1, আবার 4 কেজি দিলাম, আরেকটা মেজার করলাম কত? C2। তাহলে C1 C2 W1 W2 জানানি? জানা স্যার। তাহলে কে এর মান জানা? জি স্যার। তাহলে এখন এখানে আসো, এই যে W আননোন ওয়েট, এটা কি কেটা কি গেইন না? কেসি? জি স্যার। কে এর মান তো জানা, ওই আগে জানি আসছে না কে এর মান? জি স্যার। এখানে জানছি না কে এর মান? জি স্যার জানছি স্যার। W1 জানা? জি স্যার।
কেউ C1 জি স্যার তাহলে আমার ডব্লিউ আমি যা তাহলে এক্সাক্ট ওয়েট পাবো কিনা বলো পাবো স্যার আমি প্রথম 2 কেজি দিমু দিয়া দেখবো যে ডব্লিউ 2 হয় কিনা তারপর আবার 4 কেজি দিমু দেখবো ডব্লিউ 4 হয় কিনা তারপরে আমি যদি তাই হয় তাহলে আমি যে কোনো আলু দিলাম কতটুকু আলু নিলাম তা আলুর ওজন ঠিক মতো দেখাইবে না না দেখাবে না দেখাবে স্যার গুড তাহলে তোমরা বুঝে গেলে এখন তাহলে দেখো আমি কিভাবে এটা করি তাহলে এখন আমি দেখো এখানে আসো তাহলে আমার এখানে যখন আমি ওয়েট দিলাম 2 কেজি তো এখানে কি 24 বিট সিগন্যাল পাবো না জি স্যার তো এটা রিড করি আমি এই রিড করছি আমি 24 পাইছো 24 বিট 23 থেকে 0 পাইছো তো 24 বিট না পাও নাই পাইছি স্যার পাইছি তাহলে আমার একটা বিট এখন এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আগে বেরিয়ে আসে এই লাইন দিয়া তাহলে আমার 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 যদি একটা করে বিট বের করতে হয় যদি আমার বিট বের করতে হয় তাহলে আমাকে একটা ক্লক পালস লাগবে ঠিক কি না ঠিক স্যার তাহলে কি হবে হাই তারপর আবার লো করব তাহলে এই ক্লক পালস দিলাম এই যে ক্লক পালস সিকেএল কে ঠিক আছে জেনারেট 1 ক্লক পালস কেমন জি স্যার get out 1 bit data to get out 1 bit data তাহলে দেখো ক্লকটা কি দেখো ক্লকটা এই না হাই তারপরে কি আবার কি লো লো হইছে 1 ক্লক পালস হইছে হচ্ছে স্যার হয়ে গেলে আমার এখন যে ডাটাটা কোন পয়েন্টে আসবে A1 এ আসবে না জি স্যার Yes, sir. তাহলে এটা কি হবে ডিজিটাল রিড হবে না Yes, sir. এই যে ডিজিটাল রিড করছি আমি ডিজিটাল রিড A1 পাই হইছে জি স্যার এটা কত নম্বর বিট MSB আগে আসে MSB most significant bit comes first most significant bit comes কি ফার্স্ট তাহলে এটা এখন x এর মান কত 23 না জি স্যার তাহলে এখন আমার 23 পজিশনে হয়ে গেল তারপর লাস্ট পালস গেলে কোন পজিশনে আসবে x এর মান 0 না i এর মান 0 না ইনডেক্স জি তাহলে স্যার আমার 24 ভোল্ট কোথায় জমা হলো 24 ভোল্ট কোথায় জমা হইছে এক্স এর মধ্যে স্যার x এ তাহলে x ডিক্লেয়ার করা লাগবে না এই দেখো x ডিক্লেয়ার করছি জি স্যার Yes, sir. আচ্ছা তাহলে একটা স্যাম্পল পাইলাম এভারেজ করলে কি একটা স্যাম্পল হবে না কয়েকটা স্যাম্পল নিবা কয়েকটা স্যার আমি এখন 10টা স্যাম্পল নিছি কয়টা স্যাম্পল নিছি 10টা স্যার 10টা স্যাম্পল নিছি 10টা স্যাম্পল নিয়া এখন এভারেজ 10টা স্যাম্পল নিয়া তাহলে 10টা স্যাম্পল অ্যারেতে রাখতে হইব না জি স্যার এই যে অ্যারেতে রাখছি এই যে অ্যারে পাইছো জি স্যার অ্যারে ডিক্লেয়ার করছি এখানে করছি নি মনসুর ঠিক আছে Yes, sir. জি স্যার তাহলে এখন কি এভারেজ করো এগুলো সব যোগ করবো না এর ভ্যালুগুলো সব একত্রে যোগ করবো না করবো স্যার এই যে সিতে যোগ করছি কইরা কয়টা ভাগ দিছি 10 দিয়া স্যার পাইছি তো x এর মান এভারেজ কাউন্ট না জি স্যার তাহলে এটা এভারেজ কাউন্ট পেয়ে গেলাম তো সেটা আমি এখন কোথায় ফিট করব ইকুয়েশনে ফিট করলে তো হয়ে গেল নাকি জি স্যার এ তো হয়ে গেল তোমার শেষ তারপর আমি কি করবো ইকুয়েশন বার করবো না এটা করবো না জি স্যার ফ্লোর ডব্লিউ এই সি পাইলে এবার এভারেজ না সি তো এভারেজ পাইলাম আর কে এর মান তো আগে হিসাব করছি এখান থেকে নাকি কে এর মানে কি তুমি স্যার। হাতে হিসাব করছো না কম্পিউটার হিসাব করছে কম্পিউটার স্যার নো তুমি হাতে হিসাব করছো এটা কম্পিউটার কেমনে করবে তুমি যখন 2 কেজি দিছো কাউন্ট কি কাউন্ট মেজার করে খাতায় লিখে রাখছো না জি স্যার জি স্যার Yes, sir. 4 কেজি Mobile. দিয়া কাউন্ট খাতায় লিখে রাখছো না জি স্যার আরে গেইনের অফসেট কি তুমি হাতে হিসাব করছো না হাতে স্যার জি স্যার কইরা যখন তুমি ফর্মুলা দিবা তখন এখানে বসাই দিবা না জি স্যার আর সি এর মান অটোমেটিক সে এডিট করে নিবে ক্লিয়ার
জি স্যার। তারপর দশমিকের পরে 3 ঘর বসাইবা। এই হলো তোমাদের লেকচার শেষ এই সেন্সরের উপরে। কিছু জিজ্ঞাইবা প্রশ্ন? আমাদের সিলেবাস কতটুকু বাকি আছে? সিলেবাস এই তো, এই যে আর 2 সপ্তাহ আছে, আর 2টা চ্যাপ্টার পড়াবো। আগামী সপ্তাহে পড়াবো কেমনে টেক্সিমিটার বানায়। কেমন? কারণ নতুন নতুন জিনিস কি খারাপ লাগে তোমাদের কাছে? না স্যার। না নতুন স্যার। নতুন জিনিস শিখলে না? জি স্যার। তুমি এই কথাগুলা কই পাইতা বলো? এই যে কিভাবে একটা সেন্সর আইডিয়াল সেন্সর হইতে পারে, রিয়েল সেন্সর হতে পারে, তার গেইন আছে, তার অফসেট আছে। এই যে দোকানে দোকানে ডিজিটাল ওয়েইং স্কেল দেখো, তারা বানানোর জন্য যে এখানে যে ইঞ্জিনিয়াররা কাজ করছে, এখান থেকে তো বুঝলা। এটা তো এমনি এমনি হয়ে যায় নাই, হইছে? না স্যার। এই জিনিসটা যদি লেকচার না শুনতে এই জিনিসটা বুঝতা? না স্যার। সিলেবাস হইলো তোমাদের আর 2 চ্যাপ্টার। আগামী সপ্তাহে পড়ামু টেক্সিমিটার কেমনে বানায়, আর পরের সেমিস্টারে পড়ামু একটু C++, সামান্য একটু তোমাকে একটু তোমাদের রিভিউ করবো। কেমন? জি স্যার। শেষ করি। জি স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।